বুধবার গভীর রাতে ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো খড়িবাড়ির বুড়াগঞ্জের ৬০টিরও বেশি বাড়ি। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। গতকাল গভীর রাতে আচমকাই ঝড়ের দমকা হাওয়াতে লণ্ডভণ্ড হয় বুড়াগঞ্জের ফুলবাড়ি, বাদলভিটা, রাঙালি, হাতিডোবা এলাকার ৬০টিরও বেশি বাড়ি। ঝড়ে ভেঙে পড়েছে একাধিক গাছ এবং হেলে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি। নষ্ট হয়েছে চাষের জমিও। ঝড়ের দাপটে উঠে গিয়েছে ঘরের ছাউনি। দ্রুত প্রশাসনের সহযোগিতার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এদিকে আজ বিষয়টি জানতে পেরে সেখানে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, ব্লক প্রশাসন সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে এলাকায়। বিদ্যুৎ দপ্তর তৎপরতার সাথে কাজ করছে। শিলিগুড়ি মহকুমা পরিষদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছে। পরবর্তীতে ব্লক প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সরকারি অনুদান প্রদান করা হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। গত রাত আনুমানিক 10টা থেকে 11টার মধ্যে একটা এরকম ঝড় আসে বুড়াগঞ্জ এলাকায়, ফুলবাড়ি থেকে শুরু করে আপনার বাদলভিটা, রাঙালি, হাতিডোবা কয়েকটা জায়গায় এত 60টার পরিবার বাড়ি ভাঙচুর হয়েছে এবং গাছ এবং ইলেকট্রিক পোল 50-60টার মতো ইলেকট্রিক পোল ভেঙে গেছে। এরকম অবস্থা মানুষের এখানে জড়ার জন্য। আর এইখানটায় যে বাড়িতে পড়ছিল একটা মাসি, বাড়ির ভিতরে চাপা পড়েছিল, ওনার বাড়ির লোকজন আনা হয়েছে। এখন ওনাদেরকে আমরা হসপিটাল নিয়ে যাব এবং ওনাদের যাদের প্রাথমিক আমরা তো তিরপাল দেবো ব্লক থেকে, এবং যেটা ওনাদের হাঁড়ি করার কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এবং খাওয়ারও কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। অবশ্যই আমরা আছি পাশে, তার জন্য তো আমরা নিজের বাড়ি থেকে ছুটে আসছি। আজকে এই প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরতেছি। আমরা সময় শুধু ইলেকশনের রাজনীতি আমরা করি না, মানুষের থাকার রাজনীতি আমরা। হ্যাঁ, এদেরকে প্রত্যেকে আমরা বলবো একটা ব্লকে ডিজাস্টার ডিপার্টমেন্টে একটা চিঠি করা হোক, অ্যাপ্লিকেশন করুক, তারপরে বিবেচনা করা যাবে, যে যা হবে সেটা আমরা দেখব। মোটামুটি 25-30টা বাড়ির বিশেষ করে টিনের চালগুলো উড়ায় ফেলাইছে। থাকার ব্যবস্থা নেই, রাতভর বৃষ্টি, আর বিশেষ করে গাছপালা অনেক পড়ছে, কিন্তু কারো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কী করে হলো এটা তো বলাই মুশকিল। ঝড় বৃষ্টির কথা, এরকম ব্যাপার কে জানে যে রাত্রেবেলা এরকম হবে। পুরো হালকা বৃষ্টি ছিল, হালকা বৃষ্টি আস্তে আস্তে এমন ঝড় আসলো, অনেক বাড়ির চাল উড়ায় চলে গেছে। আর কিছু কিছু বাড়ি তো এরকম হয়ে গেছে যারা দিন আনে দিন কামায়, তাদের এরকম ক্ষতি হয়ে গেছে যে বলাই মুশকিল, যারা যে কিভাবে ওই ক্ষতিপূরণটা পূরণ করবে। আমরা চাই যে প্রশাসন আসুক, দেখুক যে আমাদের কিভাবে কতটা ক্ষতি হলো। এখনও তো আসেনি, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলো আসছিল, দেখে গেছে, দেখি ওরা কি কাজ করে। হয়েছে তো প্রচুর গ্রামই, সামনে আরও অনেক গ্রাম আছে, ওদেরও ওদিকে হয়েছে। এখন পর্যন্ত আমরা যাইনি ওদিকে, দেখি কি হয়। এটা রাত মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে, তো পুরা গ্রামে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। সবারই ঘর বাড়ি হয়েছে, গাছ গোছালি হয়েছে, বাড়িঘর ভাঙছে। মানুষের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাড়িঘর যাওয়া হয়েছে, বাড়িঘরই ভাঙছে। গ্রামে আমাদের 25-26টা বাড়ি রয়েছে, সবারই বাড়ি ক্ষতি হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন অবধি আসেনি কেউ, পঞ্চায়েতরা আসছিল, দেখে গেল, আপনারা আসলেন, আমরা সব ছেড়ে ফেলে গেছে। দেখি কী করে। আমরা তো চাচ্ছি একটু দেখুক, যাতে সবাই তো গরিব মানুষ, একটু সহযোগিতা করুক।